সিসি বলে, তুমি তো ছেলে তাই না? আরেকবার দেখার সাহসও করবে না, কারণ তোমার ভয় লাগছে। তুমি আমাকে পছন্দ করে না বসো। মিস্টার জাও তখন ঘুরে তার দিকে তাকায়। এরপর পরবর্তী দৃশ্যে তারা দুজনেই বাহিরে চলে আসে। সে জিজ্ঞেস করে, তুমি কি তোমার ভাইয়ের ওয়্যারহাউসে কাজ করছো? তখনই সিসি তার ঠোঁটে আঙুল দিয়ে কথা বন্ধ করে। মিস্টার জাও তখন তার হাত ধরে ফেলে আর বলে, এই মেয়েটাকে স্পর্শ করলে আমার অ্যালার্জি হচ্ছে না কেন? কিন্তু অন্য সব মেয়েরা স্পর্শ করলে তো অ্যালার্জি হয়ে যায়। তখন সিসি তাকে দেয়ালের সাথে ঠেলে দিয়ে বলে, তুমি লজ্জা পাচ্ছ কেন? মিস্টার জাও বলে, তুমি ভুল বুঝছো, আমি তোমার প্রতি ইন্টারেস্টেড নই। সিসি ভাবে, মিস্টার জাও কখনো কোনো মেয়েকে কাছে আসতে দেয়নি, তাহলে সে কি ছেলেদের পছন্দ করে? এই কথা শুনে সে রেগে তাকে দেয়ালের সঙ্গে চেপে ধরে চুম্বন করার চেষ্টা করে, কিন্তু সে মুখ ঘুরিয়ে নিয়ে বলে, কেউ আসছে। সেই মুহূর্তেই সে থেমে যায়। সেখানে আসলে তার সেই বদমাইশ বাবা তার উপহারগুলো লিকিংয়ের কাছে বিক্রি করছিল। সিসি তখন ভাবে, এই বদমাশ লোক টাকার জন্য উপহারগুলো পর্যন্ত ছাড়েনি। মিস্টার জাও ভাবে, সিসি কত ছোট, কিন্তু চিন্তাভাবনা কত শক্তিশালী। এদিকে লিকিং বলে, আমি আমার ভাইয়ের কাছে কতবার এই গাড়িটা চেয়েছি, কিন্তু আমাকে দেয়নি, অথচ ওই মেয়েটাকে গিফট দিয়ে দিয়েছে। আমি পালক ছেলে তো, তাই আমাকে তুচ্ছ ভাবে। আমি তো ওকে মেরে তারপরেই স্বস্তি পাবো। মিস্টার জাও ভাবে, সিসি সত্যি বলছিল, আমার ছোট ভাই আসলে আমাকে ঘৃণা করে। এদিকে সুজাওয়ের বাবা বলে, প্রতিবার আমি তোমাকে জিনিস দেব আর তুমি আমাকে ওষুধ দেবে। লিকিং বলে, তুমি তো ভীষণ লোভী আঙ্কেল, নিজের ছেলের হাসপাতাল থেকে ভালো মানের ওষুধ এনে নিম্নমানের ওষুধ দিয়ে বদলে দাও। তখন সুজাওয়ের বাবা তার লোকদের বলে, ভালো করে মাল বদল করো, যাতে আমার ছেলে কিছুতেই বুঝতে না পারে। সিসি ভাবে, এই কারণেই আমার বড় ভাই এই কেসে ফেসে যাবে। সেই সময় আগের স্মৃতি মনে করে, যেখানে বাবা সব খারাপ কাজ করে বড় ভাই চ্যাংয়ের ওপরে মিথ্যে অভিযোগ তোলে, যাতে লোকজন তাকেই ভুল বোঝে। এরপর দৃশ্য আবার বর্তমানে আসলে মিস্টার জাও বলে, তুমি তোমার বড় ভাইকে কিভাবে বাঁচাবে? সিসি ঠোঁট বাঁকিয়ে বলে, তোমার এত চিন্তা কেন? আমি বলেছিলাম না, যখন তুমি আমায় কিস দেবে তখনই আমি তোমায় সব বলবো। এই বলেই চলে যেতে শুরু করে আর বলে, আরে আমি তো মজা করছিলাম। তারপর বলে, যখন তোমার আমার দরকার তখন আমারও তোমার দরকার, কেননা আমরা কাপল হয়ে একসাথে কাজ করি। আর ভাবে, ইয়ার মিস্টার জাও যদি আমার সাথে থাকে তাহলে সুজাও ঠিকই আফসোস করবে। মিস্টার জাও বলে, আমার কেন তোমার প্রয়োজন হলে? সিসি বলে, কারণ আমি তোমার জীবন বাঁচাবো। আর গণনা শুরু করে, 3, 2, 1। তখনই মিস্টার জাওয়ের কাছে লিকিংয়ের ফোন আসে। ওপাশ থেকে কাঁপা গলায় বলে, প্লিজ ভাই, আমাকে সাহায্য করো। সিসি তখন ভাবে, আগের লাইফে তার ছোট ভাই মিথ্যে বলে ফোন করে তাকে বাঁচানোর জন্য মিস্টার জাওকে ডাকে, যাতে তার গাড়ি অ্যাক্সিডেন্ট করাতে পারে। লিকিং ফোনে আবার চিৎকার করে বলে, ভাই তাড়াতাড়ি এসো, ওরা আমাকে মারছে। সিসি ভাবে, নাটক করতে ও একদম এক্সপার্ট, ঠিক সুজাওয়ের মতো।